এই কলিযুগে এমন একটা সময় এসে উপস্থিত হবে যখন সমস্ত তীর্থস্থান তাদের মহিমা হারিয়ে ফেলবে, অর্থাৎ গঙ্গা, গোদাবরী, সরস্বতী বা যত প্রকার পবিত্র নদী আছে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই কলিযুগে শেষ সময়ে গিয়ে বিগ্রহ বা দেবদেবীদের মূর্তি তাদের দেবত্ব হারিয়ে ফেলবে। কোনো প্রকার কোনো তীর্থস্থানের বা কোনো প্রকার দেবদেবীর বিগ্রহ বা মূর্তিতে কোনো দেবত্ব থাকবে না, অর্থাৎ কোনো মহিমা আর প্রকাশিত হবে না। কিন্তু একটা মাত্র ধাম উপস্থিত থাকবে এবং একটা মাত্র বিগ্রহ তখনও দেবত্ব প্রাপ্ত থাকবে এবং তখনও তার মহিমা তিনি প্রকাশিত করবেন কলিযুগের শেষ পর্যন্ত। তিনি হচ্ছেন এই জগন্নাথ দেব। অর্থাৎ এই পুরী ধাম এবং জগন্নাথ দেব কলিযুগের প্রলয়, মহাপ্রলয় পর্যন্ত এটা উপস্থিত থাকবে এবং তার দেবত্ব সম্পূর্ণরূপে সেখানে প্রকাশিত হবে। আর যত প্রকার তীর্থস্থান আছে, যত প্রকার ধাম আছে, যত প্রকার বিগ্রহ আছে বা মূর্তি আছে, সমস্ত কিছু তার দেবত্ব এবং মহিমা হারিয়ে ফেলবে। কলিযুগের পাপের প্রভাব এতটাই বৃদ্ধি পাবে, সেটা দিন দিন আপনারা নিজেরাই দেখতে পারবেন। যারা বৃন্দাবন আগে গিয়েছেন এখন গিয়ে দেখবেন যে কত কিছুই হারিয়ে গেছে। ধীরে ধীরে যমুনা হারিয়ে যাচ্ছে, ধীরে ধীরে গিরিরাজের অস্তিত্ব কমে যাচ্ছে। এইভাবে ধীরে ধীরে সব কিছু বিলীন হয়ে যাবে। এক সময় শুধু ধুলোবালি পড়ে থাকবে, আর কিছুই থাকবে না, এমনকি কোনো মহিমা থাকবে না। কেউ দেবদেবীদের বিগ্রহ সম্পর্কে বা মূর্তি সম্পর্কে, তাদের মহিমা সম্পর্কে জানবে না, ধাম সম্পর্কে জানবে না। কিন্তু একটা মাত্রই ধাম এবং একটাই বিগ্রহ উপস্থিত থাকবে, সেটা হচ্ছে জগন্নাথ পুরী ধাম। এবং এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর এই বিগ্রহ তখনও প্রকটিত থাকবে এবং তখনও তাদের মহিমা সেখানে প্রকাশিত হবে। তাই সবাই বলুন জয় জগন্নাথ। জগন্নাথ দেব এত সহজ নয়।